আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন। বাংলাদেশে যে কয়েকটি বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রকল্প হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। আজ আপনাদের জানাবো চট্টগ্রামের কর্ণফুলী টানেলের সর্বশেষ আপডেট এবং টানেল নিয়ে বিস্তারিত। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় গিয়ে বিস্তারিত দেখাবো। এটা হচ্ছে কর্ণফুলী নদীর মোহনা, আর মোহনায় তৈরি হচ্ছে বাংলাদেশের একমাত্র টানেল। তার আগে টানেল নিয়ে কিছু তথ্য জেনে আসি। একসময় যা ছিল স্বপ্ন, তা আজ বাস্তবে রূপ নিচ্ছে। শুধু দেশের মধ্যে নয়, দক্ষিণ এশিয়ার প্রথম টানেল হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে, যা ধীরে ধীরে দৃশ্যমান হতে চলছে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন টানেলের মাধ্যমে যুক্ত হচ্ছে নদীর উভয় পাড়, অর্থাৎ চট্টগ্রামের পতেঙ্গা পয়েন্ট ও আনোয়ারা পয়েন্ট। এর মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন। দেশ জুড়ে চলমান মেগা প্রকল্পসমূহের মধ্যে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হওয়ার পর তা ঐতিহাসিক একটি ঘটনায় পরিণত হবে। প্রাণঘাতী করোনার কারণে বিশ্বময় অস্থির পরিস্থিতির সৃষ্টি হলেও একদিনের জন্য টানেল নির্মাণ কাজ থামেনি। তবে করোনার কারণে দেশি বিদেশি বিশেষজ্ঞ ও প্রকৌশলী এবং শ্রমিক কর্মচারীদের কেউ কেউ দীর্ঘ সময় কাজে যোগ দিতে না পারলেও এখন তা চলছে পুরোদমে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন হতে চলছে। ইতিমধ্যে চট্টগ্রামের পতেঙ্গা পয়েন্ট থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা পয়েন্ট পর্যন্ত একটি টিউবের বোরিং এবং রিং প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নাগাদ ইউ টানেলের মাধ্যমে অপর টিউব প্রতিষ্ঠার কাজ শুরু হবে। এই প্রক্রিয়া টার্গেট অনুযায়ী আগামী 2022 সালের ডিসেম্বরে এই টানেল নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নৌবাহিনী এরিয়া, আর সামনে হচ্ছে আপনার কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু টানেল। এখান থেকে শুরু। হ্যাঁ, এখন আমি ওদিকে যাব, ওদিকে গিয়ে নদীর পাশে যাব। আর এটা হচ্ছে আপনার বঙ্গোপসাগর, আর এটা হচ্ছে পতেঙ্গা বিচ। হ্যাঁ, আর আমি ওদিকে যাব। চীনের সাংহাই নগরীর আদলে ওয়ান সিটি টু টাউন চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ অর্থাৎ ভূমি থেকে 18 থেকে 31 মিটার গভীরতায় টানেল নির্মাণ কাজ চলছে। 2016 সালের 14 অক্টোবর এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 2019 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের মূল খনন কাজ উদ্বোধন করেন। নির্মাণ কাজে জড়িত রয়েছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি ও চায়না রোড অ্যান্ড ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এছাড়া প্রজেক্ট ডিরেক্টর সহ কিছু বাংলাদেশি প্রকৌশলীও আনুষঙ্গিক এই কর্মযজ্ঞে জড়িত। ইতালি, রাশিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের কিছু বিশেষজ্ঞ এই প্রকল্পে বাংলাদেশেের পক্ষে কনসালটেন্ট হিসাবে নিয়োজিত আছেন। টানেল নির্মাণ সব উপকরণ এবং প্রয়োজনীয় নকশা আসছে চীন থেকেই। ইতিমধ্যে টানেলের 58% কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুন রশিদ চৌধুরী। তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনার কারণে টানেলের কর্মযজ্ঞ কিছুটা থমকে গেলেও এখন পুরোদমে আবার শুরু হয়েছে। এই প্রকল্পে বিশেষজ্ঞ সহ 219 চীনা নাগরিক কাজ করছেন এবং দেশীয় কর্মকর্তা ও শ্রমিক পর্যায়ে নিয়োজিত আছেন প্রায় 550। বর্তমান সরকারের আমলে একের পর এক যে মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে, ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল বিশেষ আকর্ষণ। দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। মেগা প্রকল্পের যে ব্যয় ধরা হয়েছিল তা এখন কিছুটা বেড়ে যাবে বলে ধারণা পাওয়া গেছে, তবে তা খুব বেশি নয়। এই প্রকল্পে অর্থ ব্যয়ী ঋণ হিসেবে চীনের এক্সিম ব্যাংক দিচ্ছে 5,913 কোটি টাকা। অবশিষ্ট অর্থের যোগান হবে বাংলাদেশ সরকারের তহবিল থেকে। চীনের জিংজুয়া প্রদেশের জিংজিয়া শহরে এই টানেলের জন্য প্রস্তুত করা সেগমেন্ট নিয়ে আসার পর তা নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে। নদীর তলদেশ বোরিংয়ের পর 8টি সেগমেন্টের 2 মিটার একটি রিং তৈরি করে তা প্রতিস্থাপন করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন গড়ে 4 থেকে 5 মিটার পর্যন্ত বোরিং কাজ চলছে। এইভাবে পতেঙ্গা থেকে আনোয়ারা পয়েন্ট পর্যন্ত টিউবের প্রথম কাজ অর্থাৎ চ্যানেলের বাম লাইনের বোরিংয়ের সঙ্গে রিং প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে গত আগস্ট মাসেই। এর ফলে টানেলের পূর্ব ও পশ্চিম তীর সংযুক্ত হয়েছে। প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুন রশিদ জানিয়েছে, পতেঙ্গা হয়ে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা অংশের কাপকু কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি ও CUFL চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড মাঝামাঝি স্থান দিয়ে মুখ হয়েছে। এখন নিউটার্ন হয়ে আবার পতেঙ্গা পয়েন্টে চলে আসবে নির্মাণ কাজ। এই কাজ শুরু হবে ডিসেম্বরের প্রথম দিকে। প্রকল্প সূত্রে জানা গেছে, 94 মিটার দীর্ঘ 22,000 টন ওজনের টানেল বোরিং মেশিন
সংক্ষেপে যাকে বলা হয় টিবিএম। এই টিবিএম এর শেষ অংশ অর্থাৎ লেজ পর্যন্ত ইউটার্নের কাজে ব্যবহারের নভেম্বর পর্যন্ত সময় গড়িয়ে যাবে। এরপর শুরু হবে দ্বিতীয় টিউবের কর্মযজ্ঞ। এইভাবে কাজ এগিয়ে গেলে আগামী 2022 সালের ডিসেম্বরে টার্গেট অনুযায়ী সম্পন্ন হতে পারে স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ। চট্টগ্রামের পতেঙ্গা আন্তর্জাতিক বিমানবন্দরের বাম পাশে কর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন এলাকায় টানেলের মুখ রাখা হয়েছে। সূত্র জানিয়েছে, মূল কাঠামো 2450 মিটার দীর্ঘ আর টানেলের বেস 11.8 মিটার। অপরদিকে 3.40 কিলোমিটার মূল টানেলের সঙ্গে উভয় প্রান্তে 5.34 কিলোমিটার সংযোগ সড়ক হবে। 4 লেনের টানেলের এক একটি টিউব 10.8 মিটার বা 35 ফুট চওড়া। এর উচ্চতা হচ্ছে 4.8 মিটার বা 16 ফুট। এই টানেল শুধু বাংলাদেশের প্রথম নয়, দক্ষিণ এশিয়ার প্রথম সুড়ঙ্গ পথও বটে। টানেল নির্মাণযোগ্য উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণের একটি লাইন উদ্ধৃতি করে এর অনুকরণ করে বলেছেন, কেউ আমাদের দাবাইয়ে রাখতে পারবে না। তিনি বলেছিলেন, 2041 সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি উন্নত সমৃদ্ধ দেশ। বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল তা দেশের চলমান মেগা প্রকল্পসমূহই প্রমাণ দিচ্ছে। এদিকে স্বপ্নের বঙ্গবন্ধু টানেলকে নিয়ে দক্ষিণ চট্টগ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালাবিবির দিঘির পর্যন্ত প্রায় 11 কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সড়ক নেটওয়ার্ক যুক্ত হচ্ছে। সড়ক ও জনপদ বিভাগ 400 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প সড়ক উন্নয়ন ব্যয় হবে 295 কোটি টাকা। আর এটি বাস্তবায়ন হওয়ার পর ঢাকা থেকে কক্সবাজার দূরত্ব কমবে 50 কিলোমিটার আর কক্সবাজার সঙ্গে চট্টগ্রামের দূরত্ব কমবে 15 কিলোমিটার। টানেল নিয়ে ভিডিও বানাতে আমাকে তথ্য দিয়ে সহায়তা করেছে আমাদের জনপ্রিয় ইউটিউবার সামির পটুয়াখালী ইউটিউব চ্যানেলের অ্যাডমিন সামির ভাই। ওনার চ্যানেলে ঘুরে আসার অনুরোধ রইল। এখন ওনার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 85,000-এর অধিক। 1 লক্ষ সাবস্ক্রাইব হতে আপনাদের উপস্থিতি এবং সাবস্ক্রাইব ভালোবাসা একান্ত প্রয়োজন। আগামী পর্বে টানেলের আনোয়ারা প্রান্তে অ্যাপ্রোচ সড়কের আপডেট দেব। চট্টগ্রাম সহ দেশের উন্নয়ন প্রকল্পের ভিডিও পেতে হোসাইন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।